dx প্লাস অর মাইনাস dy যদি এ আকারে থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, d অফ এক্স প্লাস মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগলো না, মানে কোনো কিছু গুণ করা লাগেনি, আমরা সরাসরি এই টাইপের জিনিসগুলোকে ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ dx এর ইন্টিগ্রেশন x হবে আর dy এর ইন্টিগ্রেশন y হবে। ঠিক আছে, তেমনি যদি এমন থাকে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, এখানে মাইনাস থাকতে পারে। তাহলে এখানে দেখো, এখানে আমাদেরও এখানেও কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগছে না, কারণ এটাকে আমরা সরাসরি লিখতে পারি এটা এটা মানে দেখো আমি হাফ ইন্টু এক্স স্কোয়ার মানে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইভাবে লিখতে পারবো, কারণ ডি অফ এক্স স্কোয়ার মানে কি, টু এক্স ডিএক্স, তাই টু কেটে যাবে এক্স ডিএক্স, এভাবে হবে। আচ্ছা, যদি এমন থাকে মাইনাস থাকলেও সে একই, যদি এমন থাকে দেখো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এই আকারে যদি থাকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এটাকে কিন্তু কোনোভাবে ডি অফ সামথিং আকারে লিখতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রয়েছে আই এফ, তাহলে এক্ষেত্রে আমি যদি ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে মানে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করে দিই, মানে এক্স স্কোয়ার যদি ভাগ করে দিই অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ, তাহলে দেখো এটাকে আমি লিখতে পারবো ডি অফ ওয়াই বাই এক্স। তাহলে দেখো এটা হবে, তার মানে ডি অফ ওয়াই বাই এক্স মানে হচ্ছে নিচেরটা ইন্টু উপরের ডিফারেন্সিয়াল মাইনাস উপরেরটা ইন্টু নিচের ডিফারেন্সিয়াল বা নিচেরটা স্কোয়ার। তাহলে দেখো আমি যে এই এক্স স্কোয়ারতে ভাগ করলাম বলে কিন্তু এটাকে আমি এটা লিখতে পারলাম, তার মানে এই যে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এর ক্ষেত্রে কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ারটা হচ্ছে আই এফ। ঠিক আছে,